এখন যারা পরীক্ষা দিবেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, যেহেতু একজন শিক্ষামন্ত্রী আইসা, যে নতুন শিক্ষামন্ত্রী আসছে, তো এই শিক্ষামন্ত্রী এক এক সময় এক একটা কথা আপনার ইউটিউবে বা ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইতেছে বা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাইতেছে, জনগণের কাছে পৌঁছাতে তারা দেখতেছে যে তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে, এই করবে সেই করবে। মানে এটা শুধু পড়াটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য বলতেছে। মূলত এত কঠিন আইন আপাতত করাটা অনুচিত হইতেছে ছাত্রছাত্রীর উপরে, যেহেতু আগে ঠিক মতো পড়াশোনার প্রতিষ্ঠানে হয় নাই বা হয়েছে বা পোলাওনে হয়তো পড়ে নাই বা যে কোনো কারণে। তো যাই হোক, এত প্রেশার ছাত্রদের মাথার মধ্যে দিলে তারা চিন্তায় আরো অস্থির হয়ে যায়, পড়তে পারবে না। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ডিপ্রেশনে পড়বেন, আপনারা টেনশন থেকে মুক্ত হন। কারণ পাশ করা কোনো ব্যাপার না, একটু ভালো নম্বর করলে আপনি বইটা রিসার্চ করেন। অনগুলো হুজুর সময় তো কম, তাহলে বইটা রিসার্চ করবো কখন? সময় তো আমাদের কম। হ্যাঁ, কম সময়ে ভালো নাম্বার করা যায় ইনশাল্লাহ। ঠিক আছে, আর কয়েকদিন আছে, আল্লাহ পাকের উপর ভরসা করে। এবং আজকে যে আমলগুলা দিয়েছি, এই আমলগুলো আমি আবার একটু রিপিট করব শেষে, আপনারা একটু মনোযোগ দেন। যে শেষে আমি এখনই রিপিট করে দিই যে আপনারা কি করবেন, পড়াশোনার পাশাপাশি আল্লাহর উপর একটু ভরসাটা বেশি রাখবেন এবং নামাজ আদায় করবেন ঠিক মতনে, এবং বেশি বেশি নফল আমলগুলো করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি খুশি হয়, মেহেরবান হয়, তাহলে যে কোনো উপায়ে আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ। আর আপনি একটা ভালো রেজাল্টও করতে পারবেন আল্লাহর দয়াতে ইনশাল্লাহ।